কৃতজ্ঞতা যে বৈরী আবহাওয়ার মধ্যে পক্ষ থেকে কৃতজ্ঞতা। ঘটনাটা সংক্ষেপেই বলি, যেহেতু বৈরী আবহাওয়া, এখানে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা গরুটা পেয়েছে কিনা। আমরা তাদের বাড়িতে প্রবেশের আগেই প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র দলের পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক উনি আমাদের উপর চারা হয়েছেন, তার অনুমতি ছাড়া কেন তার বাড়িতে আমরা প্রবেশ করেছি এবং অনুষ্ঠান এবং ভবানীপুর তার অনুমতি নিয়ে গেছি। আমাকে যাওয়ার সাহস দিয়েছে কি এগুলো বলে তাদের বাড়ি থেকে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত। সেখানকার অনেক বিএনপি নেতারা পরিস্থিতি আমার অনুমতি আবেদন করে আমি ভোলায় এসেছি, বলেন যে আমি জিডি করেছি, আমি আজকালে সে আমাকে বিভ্রান্ত করেছে, হামলা চালিয়েছে তারা থানায় এবং এরপরে আমরা আশা করব পুলিশ যেন সে বিষয়ে ব্যবস্থা নেয়। তারা একতরফা বিচার না ফল এখনো হাসপাতালে আছে। নির্মম হামলার শিকার হওয়া তথাকথিত সন্ত্রাসী কর্তৃক যেই হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি 2 দিন সন্ত্রাসীদের ডাক বাংলা জবাব না দেয় তাহলে সভ্য সমাজে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন। তাহলে সুস্থ সাংবাদিকতা করার জন্য আমরা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বো না। আপনারা জানেন প্রবর্তন বয়ারগুলো এখন সন্ত্রাসের রাজত্ব চলছে। এখানে চাঁদাবাজি, লুটতরাজ, জায়গা দখল, খাল দখল, মাছ দখল, পানি দখল, বালু উত্তোলন চলছে। এই নতুন বাংলাদেশ আসার পর থেকেই নিন্দা জানাচ্ছি। জোরখান এবং বড়ানোর জন্য না, শুধু পুরো জেলাতেই, শুধু ভোলা সদরে একটু কম, কোন উপজেলায় নিউজ করার মতো পরিবেশ নাই। সেখানে এমন অপরাধ নাই যেটা হচ্ছে না। আমরা প্রতিনিয়ত সংবাদগুলো পাই কিন্তু লিখতে পারি না। ছোট্ট একটি ঘটনায় সেখানে সংবাদ করতে গিয়ে যেটা সাধারণ ইফিক সহযোগিতা গিয়ে তার বক্তব্য নেওয়া, সেই বক্তব্য নিতে গিয়ে ভোলার অত্যন্ত নির্ভীক, সৎ এবং গ্রহণযোগ্য সাংবাদিক নাসির মিটন এবং তার ক্যামেরা পার্সন উত্তর দেবনা কাছে হামলা শিকার হয়েছে। ভোলার দৌলত খানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ভোলা জেলার সুপ্রিয় মানুষ, সকলের প্রিয় মানুষ, সিনিয়র সাংবাদিক সমাজ টেলিভিশনের নাসির মিটন ভাই ও আমাদের সকলের প্রিয় উৎপল দেবনাথের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আজকে আমরা এখানে এই বিষয়টা আমরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, খোঁচা মারবেন, ধাক্কা মারবেন, কিছু হবে না। আজকে আপনারা দেখে যান ভোলা প্রেস ক্লাবের সর্বস্তরের সাংবাদিকরা এখানে একত্রিত হয়েছে। আমাদেরকে আমাদের ভিতরে নিজস্ব মতভেদ থাকতে পারে, কিন্তু আমার একটি সহকর্মীকে, আমার একটি ভাইকে যদি কেউ ধাক্কা দেয় তার চোখ ভাঙা জবাব ইনশাআল্লাহ আমরা দেব। সেই ফ্যাসিস্ট জমানার সন্ত্রাসীরা তথ্য সংগ্রহে গেলে সৈয়দপুর ইউনিয়নের সেই সময়ের চেয়ারম্যান রতন চেয়ারম্যানের নেতৃত্বে নাসির লিটনের উপর হামলা করে তার ক্যামেরা ভাঙচুর করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। তখন ইউনুস শরীফ ছিলেন সে হামলা শিকার। সেই ঘটনার প্রতিবাদে আমরা ভোলা শহরে আন্দোলন করেছি। ফ্যাসিস্টের সেই আওয়ামী সময়ের প্রশাসনের সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন করতে পিছু পা হয়নি। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই সময় রাজপথে নেমেছিলাম। আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরেছি। সেই রতন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম প্রেস ক্লাবে সকলের সামনে। সে ক্ষমা চেয়ে জরিমানা দিয়ে আমাদের কাছ থেকে সেই ঘটনার সমাধান করতে হয়েছে। সেই বন্ধুরা, সেই ফ্যাসিস্ট জমানার পর আবারও গতকালকে সেই নাসির লিটনের উপর এবং তার ক্যামেরা পার্সনের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি মনে করব সেখানকার 5 তারিখের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলেও সেখানকার সেই ফ্যাসিস্ট জমানার সন্ত্রাসীদের তাণ্ডবলীলা বন্ধ হয়নি। পুরনো নতুন মোড়কে পুরনো সন্ত্রাসীরা আবারও সেখানে সন্ত্রাস এবং তাণ্ডবলীলা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় নাসির লিটনের তার ক্যামেরা পার্সনের উপর হামলা এবং বিপুল চালানো হয়েছে। আমি দৌলত খান এবং ভোলার প্রশাসনকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা যেহেতু কালকে সেখানে ঘোরাফেরা করা সত্ত্বেও সেই সন্ত্রাসী হামলা করে আমার প্রেস ক্লাব এসেছে, আপনাদের থানা অভ্যন্তর এসেছে, তাকে গ্রেপ্তার না করে আপনারা
শেষে মাননের কথা কিন্তু মানা না নিয়ে একটি সাধারণ জিনিস রয়েছে, এটা অত্যন্ত প্রতিবাদ জানাই। সাংবাদিক সমাজ সংগ্রহের জন্য যে কোনো প্রান্ত যাবে সেখানে বাধা আসবে, সাংবাদিক ঐক্যবদ্ধ থাকবে এবং আছে। খোঁজ নেওয়ার জন্য আমাদের নাসির লিখন ওখানে গিয়েছিল, সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে ওখানকার প্রশাসন, দুর্ঘটনার প্রশাসন, এবং পরবর্তীতে তারা ওই চোরদের এখন মিছিল চলে, মত করে তারা নাকি মত সন্ত্রাস করে তারা সাংবাদিকদেরকে তাড়ায়। আচ্ছা, যে অবস্থা তারা সৃষ্টি করেছে, তারপরে যে ওসির কাছে গিয়েছে, সেই ওসি তাকে বলেছে যে আপনি একটা জিডি করেন। সে বলছে আমি যেভাবে প্রতিকার পাইতে পারি সেভাবে আমার ব্যবস্থা করেন। ওসি বলছে তাকে ওসি জিডি করে, তারপরে এখন বলতেছে জিডির মাধ্যমে তার এর বেশি কিছু করা যায় না। এই বদমাইশ ওসিও এই দুর্নীতির সাথে জড়িত, ওই চোরদের মদত চাপা, চোরদের বাবা। কাজী এই ওসিকে প্রত্যাহারের যে সিদ্ধান্ত এসেছে আমরা সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলছি, এই সংগ্রাম নিয়ে আমাদের সামনের দিকে আরো আগাতে হবে, আরো সামনের দিকে যেতে হতে পারে।